আমার সাথের নবীর জীবন যেন ফোটা ফুলের মতো, কত কথা শুনেছেন। যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া মায়া করে জান্নাতের বাগান বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসবার বসবার জন্য কবুল করেছেন, এজন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। দুনিয়ায় আমরা যত মানুষ আছি এবং আরো যত আসবে, সকলেই দুনিয়ায় অর্থ সম্পদ কামানোর পেছনে ইজ্জত সম্মানের চিন্তা করে। সবাই ইজ্জত ওয়ালা হতে চায়, সম্মান ওয়ালা হতে চায়। এমন কোনো মানুষ নাই যে মানুষটা বেইজ্জত চায়, সম্মান চায় না, মর্যাদা চায় না, এমন মানুষ আছে নাকি ভাই? কথা বলেন। ইজ্জতের দরকার নাই এমন মানুষ পাওয়া যাবে? সম্মানের দরকার, ইজ্জতের দরকার। ইজ্জত কার বেশি, সম্মান কার বেশি, মর্যাদা কার বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বয়ান করেছেন। তোমরা যদি সম্মান কামাইতে চাও, ইজ্জত কামাইতে চাও, মর্যাদা কামাইতে চাও, তাহলে আল্লাহ পাকের পরামর্শ গ্রহণ করো। কারণ আল্লাহ পাক জানেন ইজ্জত ওয়ালা কিভাবে হবেন, এটা আল্লাহই ভালো জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বয়ান করেছেন এরকম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই যার অন্তরে যত ভয়, খেয়াল করেন, যার অন্তরে যত ভয়, আল্লাহর দরবারে তার সম্মান মর্যাদা তত হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানওয়ালা, মর্যাদাওয়ালা, ইজ্জতওয়ালা হওয়ার একমাত্র পদ্ধতি হলো আল্লাহ পাকের ভয় অন্তরে ঢোকাও। যার অন্তরে যত সম্মান, যার অন্তরে মাওলার প্রতি ভালোবাসা যার যত বেশি, মাওলার ভয় যার অন্তরে যত বেশি, মাওলার দরবারে তার সম্মানও তত বেশি। قال سبحانه وتعالى إن أكرمكم عند الله أتقاكم إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বয়ান করেন, নিশ্চয়ই আমি আল্লাহর দরবারে তার সম্মান বেশি, যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দোকানওয়ালা, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দুনিয়ায় তুমি টাকা কামাইছো, বাড়ি কামাইছো, গাড়ির মালিক হইছো, অনেক অর্থ সম্পদের মালিকানা তুমি দখল করেছো, তবে সম্মান তুমি এখনো কামাই করতে পারো নাই। সুদ খাইতে খাইতে অনেক টাকার মালিক হয়ে গেছো ভাই, সম্মান কিন্তু নাই। টাকা আছে কিন্তু মানুষ পেছনে সমালোচনা করে, সামনে যদিও সম্মান করে পেছনে সমালোচনা করে। সুদখোর বলে মানুষ গালি দেয়, ঠিক কিনা? সুদখোর বলে মানুষ গালি দেয়, সুদের টাকায় অনেক টাকার মালিক হয়ে গেছে। টাকা পাইছো তবে সম্মান পাও নাই। ভোট চুরি করে ক্ষমতায় গেছো, কেন্দ্র দখল করে ক্ষমতায় গেছো। মানুষ তোমার যদিও সম্মান করে, পেছনে সমালোচনা করে। এর মতো সন্ত্রাস এলাকার ভেতরে আর নাই। ওই সম্মান কিন্তু হয় নাই। ক্ষমতা পাইছো তবে সম্মান পাও নাই। ক্ষমতা এক জিনিস, সম্মান হলো আরেক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন দুইটাকে ভিন্নভাবে বয়ান করেছেন। যেমন আল্লাহ ক্ষমতাকে আলাদা বয়ান করেছেন, সম্মানকে আল্লাহ আলাদা বয়ান করেছেন। আল্লাহ পাক নবীকে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ও নবী, দুনিয়ার মানুষকে জানায়া দাও, আমি আল্লাহ ক্ষমতার মালিক, আমি আল্লাহ ক্ষমতা দেই। ক্ষমতার মালিক আল্লাহ। এ নবীর উম্মত জবাব দেবেন, ক্ষমতার মালিক কে? সবাই বলেন কে?
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও নবী দুনিয়ার মানুষকে জানায়া দাও আমি আল্লাহ ক্ষমতার মালিক, আমি আল্লাহ ক্ষমতা দান করি, আবার আমি আল্লাহ ক্ষমতা কেড়ে নেই। ক্ষমতার কথা বলিয়া আল্লাহ আবার বলতেছেন আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ সম্মান দান করি, আবার আমি আল্লাহর সাথে নাফরমানি করলে বেইজ্জতি করি, অসম্মানী করি। ক্ষমতার কথা এক জায়গায় বলেছেন, সম্মানের কথা আরেক জায়গায় বলেছেন। ক্ষমতার কথা বলার পরে আল্লাহ সম্মানের কথা বলেছেন। এর দ্বারা প্রমাণ হয় ক্ষমতা থাকলেই সম্মান পাওয়া যায় না, ঠিক কিনা? ক্ষমতা আছে কিন্তু সম্মান নাই। হয়তোবা বলবেন সম্মান নাই কিভাবে বুঝবো? ধান চুরি করে, গম চুরি করে, জানার পরেও তো নেতারা অনেক সম্মান করে। ওই সম্মানটা মানুষ উপরে করে, ভয়ে করে, দিল থেকে করে না। এর নাম সম্মান না, ঠিক কিনা? জোরে কর। অন্তর খুলে সম্মান করে না। এজন্যই তো ভাই মাঝে মধ্যে বলি, ক্ষমতার গরমে, টাকার গরমে, ক্ষমতার গরমে মন্ত্রী মহাশয় গাড়ি নিয়ে চলে, পাজারু গাড়ির ভিতরে মন্ত্রী মহাশয় বসা, সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি। মানুষ দেখে দেখে বলে মন্ত্রী যায়, মন্ত্রী যায়। যদিও জবানে বলে মন্ত্রী যায়, মনে মনে কয় হের মতো বড় সুর বাংলাদেশে আর নাই। কথা কম, ঠিক কিনা? এই সম্মানটা উপরে করে, ভিতর থেকে করে না। এর নাম সম্মান না রে ভাই। অন্তর খুলে যদি তোমার সম্মান করে, তার নাম হলো সম্মান। এই সম্মান কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে আমি মাওলার যত ভয়, আমি মাওলার দরবারে তার সম্মান তত হয়। মাওলাকে যত বেশি ভয় করবে, মাওলার দরবারে তত বেশি সম্মান পাওয়া যাবে। যে যতটা ভয় করবে, সে ততটা সম্মান পাওয়া যাবে। আল্লাহর ভয় অন্তরে আছে, তাহলে তোমার সম্মান আছে। আল্লাহর ভয় অন্তরে নাই, বান্দা, তোমার কোনো সম্মান নাই। এজন্যই মাঝে মধ্যে বলি রে ভাই, মন্ত্রী মহাশয় অন্তরে মাওলার ভয় নাই, নামাজ পড়ে না, নবীর সুন্নত দাড়ি পর্যন্ত কামায়। রিকশাওয়ালা মাওলারে ভয় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নবীর সুন্নত দাড়ি রাখে। তাহলে আল্লাহর কসম করে বলা যায়, দাড়ি কামানেওয়ালা মন্ত্রীর চেয়ে দাড়ি রাখনেওয়ালা রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। বেনামাজি মন্ত্রীর চেয়ে নামাজি রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে কোটি গুণ বেশি। কথা কোন, ঠিক কিনা? তাহলে এই কথাও বলা যায় আল্লাহর ভয় অন্তরে আছে। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে পর্দা করে চলে, যদিও গরিব। রিকশাওয়ালার বউ, রিকশাওয়ালার বউ মাওলার ভয় থাকার কারণে পর্দা করে চলে, পর্দা করে চলে। ও নবীর উম্মত, ভালো করে খেয়াল করেন। রিকশাওয়ালার বউ পর্দা করে চলে, তার অন্তরে মাওলার আযাবের ভয়। প্রধানমন্ত্রী হইয়া বেপর্দা চলে, মাওলার ভয় নাই। বেপর্দা থাকার কারণে প্রধানমন্ত্রী যদিও হয়ে গেল, দেশের মানুষ সম্মান করে, বিদেশের মানুষ সম্মান করে। তবে আল্লাহর কসম করে বলি, পর্দাওয়ালি রিকশাওয়ালা বউয়ের দাম কত জানো? পর্দাওয়ালি রিকশাওয়ালা, ওই রিকশাওয়ালার বউ পর্দাওয়ালি হওয়ার কারণে প্রধানমন্ত্রী বেপর্দাওয়ালির চেয়ে আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। কারণ প্রধানমন্ত্রীও যদি হয়, বেপর্দা চলার কারণে দায়ুস বলা হবে, জাহান্নামী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রিকশাওয়ালার বউ যদিও হয়, পর্দাওয়ালি হওয়ার কারণে জান্নাতের মেহমান হয়ে যাবে। সম্মান কার বেশি দেখেন মিয়া? আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার সম্মান তত। আমাদের সমাজে মাওলার ভয় কার অন্তরে বেশি, এই ব্যাপারেও আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, নিশ্চয়ই উলামায়ে কেরামের অন্তরে আমি মাওলার ভয় বেশি। সুবহানাল্লাহ। আলেম উলামার অন্তরে মাওলার ভয় বেশি, আল্লাহর ভয় বেশি।
দুনিয়ার ভিতরে যত রকমের মানুষ আছে রে ভাই, আল্লাহ পাক নিজে সাক্ষী দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামের অন্তরে আমি মাওলার ভয় বেশি। যুক্তি কি? ও মুসলমান, ভয় পাওয়ার জন্য একটা বিষয় সম্পর্কে জানতে হবে, না জানলে মানুষ ভয় পাবে না, ঠিক কি না? সাপ সম্পর্কে আপনার জানা আছে, এই সাপ ধ্বংসন করলেই আপনি শেষ, তো সাপের আপনি ভয় পাবেন, ঠিক কিনা? ছোট বাচ্চা সাপের ভয় পায়, আগুনের ভয় পায়, আগুনের দিকে ছোট বাচ্চা হাত দিয়া দেয়। আগুনের ব্যাপারে ছোট বাচ্চার কোনো ভয় নাই, কেন? ছোট বাচ্চার ভেতরে ইলম নাই, আগুন যে তার হাত পুইরা দেবে এই ইলম তার দিলের ভেতরে নাই, ঠিক কিনা? ভালো করে একটু বুঝার চেষ্টা করেন ভাই। উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে বেশি, একথা আল্লাহ বলেছেন। যুক্তি কি? যুক্তি হলো উলামায়ে কেরাম আল্লাহর সম্পর্কে জানে বেশি। বুঝেন নাই? চেয়ারম্যান সাহেবের পাওয়ার সম্পর্কে জানি না, আরে উনি যে চেয়ারম্যান জানি না, ভয় হবে? সম্মান আসবে? জানা থাকতে হবে। সন্ত্রাস এলাকার টপ লেভেলের সন্ত্রাস, আমি তারে চিনি না, সে আমার কাছে বৈশা চা পান করছে, আমি তারে ভয় পাবো না, চিনলে ভয় পাবো। আরে ডাকাত দেখা যায় টপ লেভেলের ডাকাত। কয় প্রত্যেকটা বস্তু সম্পর্কে আগে জানতে হবে, এরপরে বস্তু সম্পর্কে ভয় অথবা ভালোবাসা আসবে। চিনা জানার পরে ভালোবাসাও তৈরি হয়, চিনা জানার পরে ভয় ভীতিও তৈরি হয়, ঠিক কিনা? না চিনলে ভালোবাসাও নাই, ভয় ভীতিও নাই। আল্লাহ সাক্ষী দিয়েছেন উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে বেশি। আল্লাহকে ভয় করে বেশি উলামায়ে কেরাম। কারা করে? কারা করে? আরো জোরে বলেন। আলেম উলামারা ভয় করে কেন? কই উলামায়ে কেরাম আল্লাহকে জানে বেশি, জানার কারণে, বুঝার কারণে। এ মুসলমান, উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে। কি প্রমাণ? কি প্রমাণ? কই সারা বাংলাদেশে খবর নিয়ে দেখো, দাওরা হাদিস পাস করে আলেম বিয়ে করার সময় যৌতুকের দাবি করে না, যৌতুকের জন্য বিবিরে মারেও না, সুদ খায় না, ইমাম সাহেব ঘুষ খায় না, ইমাম সাহেব মিথ্যা বলে না, উলামায়ে কেরাম সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা বলে না, যৌতুকের দাবিতে বিবিরে পিঠায় না। এ মুসলমান, বিয়ের সময় যৌতুকের দাবি করে না, ঠিক কিনা? আরো জোরে কোন। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণেই উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে উলামায়ে কেরাম গুনাহ করে না। এ ভাই, আল্লাহ বলেছেন যার অন্তরে যত ভয় তার সম্মান তত হয়। ও নবীর উম্মত, আল্লাহকে জানলেই আল্লাহকে ভয় হয়। এবার প্রশ্ন, মাওলাকে জানবো কি দিয়ে? এ মুসলমান, মাওলাকে জানার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রিজালুল্লাহ পাঠাইছেন, কিতাবুল্লাহ পাঠাইছেন, নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন। যেমন আমার আপনার কাছে কোরআন দিয়ে আমার আপনার নবীকে আল্লাহ পাক পাঠাইয়া দিয়েছেন। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম বারে বারে ধারে ধারে ঘুরে ঘুরে মানুষদেরকে আল্লাহর পরিচয় শিক্ষা দেয়। আল্লাহকে চিনো, জানো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে চিনা জানার সর্বোত্তম মাধ্যম হলো আল্লাহর কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক গড়ো। আল্লাহ ভাইয়েরা আমার, উলামায়ে কেরামের সম্মান আল্লাহর দরবারে বেশি। এক নম্বর হলো উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে বেশি। দুই নম্বর, আল্লাহকে জানার মাধ্যম কোরআনের সাথে সম্পর্কও বেশি। উলামায়ে কেরামের সম্মান এত বেশি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো উলামায়ে কেরামের সম্পর্ক কোরআনের সাথে। কোরআনের সাথে সিনার ভিতরে কোরআন আছে, যার কারণে আলেমকে মানুষ সম্মান করে। ও মুসলমান, কত সম্মান! 70 বছর মুসল্লির বয়স, ইমামের বয়স মাত্র 30 বছর। ইমাম সাহেব যখন বিকালবেলা বাজারে বের হয়, 70 বছরের মুরব্বিও চেয়ার ছাইরা দেয়, হুজুর বসেন, এক কাপ চা পান করে যান। 70 বছর বয়সের মুরব্বি 30 বছরের ইমাম সাহেবের এত সম্মান কেন করে? ইমাম সাহেবের অন্তরে, ইমাম সাহেবের সিনায় সম্মানের কোরআন আছে বলে, ঠিক কিনা? কোরআন দামি জিনিস। কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার দাম বেড়ে যাবে। এ কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার দাম বেড়ে যাবে। এমন উদাহরণ, দৃষ্টান্তের অভাব নাই আমাদের সমাজের ভেতরে। একই কাঠ দিয়া চেয়ার বানাইছে, চেয়ারের উপর পা রাখা, উপরে অনেক কাজ করে। এই কাঠ দিয়ে আবার রিহাল বানাইছে,
রিহালের ভিতরে কোরআন রাখার কারণে রিহালটাকেও মানুষ বুকে জড়ায় রাখে, ঠিক কিনা? আরো জোরে কোন। কোরআনের সাথে সামান্য একটা কাপড়, ওই যে বাবারে দাফন করবার সময় কাফনের কাপড় পরাইছিল, মায়ের কাফনের কাপড় পরাবার সময় সামান্য এক টুকরা কাপড় বেশি হয়ে গেল। এক টুকরা কাপড় থাকার কারণে অনেক মানুষ দেখা যায় কাপড়টা দিয়া কোরআন শরীফ গিলাপ বানায়, কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফের গিলাপ বানাইয়া ওই কাপড়টা দিয়ে কোরআন শরীফ প্যাকেট করে রাখে। ওই কাপড়েও যদি কোনো কারণে পা লেগে যায় মানুষ সালাম করে, ঠিক কিনা? জোরে করে। মানুষ মুখে নিয়ে চুমু দেয়। কোরআনের ভিতরে কাপড় লাগার কারণে, কোরআনের সাথে কাপড় লাগার কারণে কোরআনের দাম যেমন বেশি, কাপড়টার দাম বাইরে গেছে। কোরআনের সাথে কাঠ লাগার কারণে কাঠের দাম বাইরে গেছে। এ নবীর উম্মত, ঠিক যেই বান্দার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে হয়ে যাবে, ওই বান্দার সম্মানটাও বেশি হয়ে যাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। ও নবী বলেন যে কোরআন জানে আর কোরআন জানে না উভয় দল কি সমান? যে কোরআন পড়ছে আর কোরআন পড়ে নাই তারা কি সমান? কোরআন সম্পর্কে যার জানা আছে যার জানা নাই তারা কি সমান? কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে আর যাদের সম্পর্ক নাই উভয় দল কি সমান? না না মুসলমান, না। কোরআন বলার যতটা সম্মান হবে কোরআন ছেড়ে দিলে এতটা সম্মান হবে না। এই প্রশ্নের জবাবে আল্লাহর নবী হাদিস পর্যন্ত বয়ান করেছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলে, উম্মত, তোমাদের মাঝে সর্বোত্তম হলো ওই বান্দা যেই বান্দা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। কোরআন শরীফ যারা পড়ে আবার কোরআন শরীফ যারা পড়ায় এরাই হলো তোমাদের মাঝে সবচেয়ে দামি। বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ানেওয়ালার দাম সবচেয়ে বেশি। এ নবীর উম্মত, নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন ওয়ালা সবচেয়ে দামি, কিতাব ওয়ালা সবচেয়ে দামি। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণার দ্বারা, নবীর প্রশ্নের জবাবের দ্বারা, নবীর জবাবের দ্বারা প্রমাণিত হয় কোরআন ওয়ালার সম্পর্ক দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এজন্যই আলেম ওলামাদের দাম বেশি। যারা কোরআনের সাথে চলছে এদের দাম কত? দাম কত রে ভাই? ওই যে শাহ আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুমের খবর নিয়ে দেখো, আল্লাহ এত সম্মান বাড়াইয়া দিছে। তামাম বাংলাদেশের বড় বড় মাদ্রাসা গুলা থেকে হুজুরকে দাওয়াত দেয়, হেলিকপ্টার দিয়ে আনা নেওয়া করে। এরপরও হুজুরের একটু সোহবত নেওয়ার জন্য মানুষ পাগল। আল্লামা জুনাইদ বাবু নগরী দামাত বারাকাতুহুমের দাম এত বাড়ছে কেন? একমাত্র কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক। এর নবীর উম্মত, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে অবশ্যই এদের দাম বাইরে যাবে। এটা হলো নবীর চ্যালেঞ্জ, নবীর ঘোষণা। নবী কই তোমাদের মাঝে সর্বোত্তম হলো যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। বলুন সুবহানাল্লাহ। আমরা ঠাট্টা করি, মস্করা করি। মোল্লা দেখলে অনেক সময় ঠাট্টা করে, মোল্লারা খাইবো কি আর খাওয়াইবো কি? রাস্তায় একদল মোল্লা দেখলেই ঠাট্টা করে, আসে না নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই। টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লা মৌলবী দেখলেই ঠাট্টা মস্করা করে, নাই টিটকারি করে। এ নবীর উম্মত, বিভিন্ন আইটেমে গালি দেয়, বিভিন্ন রকমের গালিগালাজ করে। আমরা যারা মোল্লা টুপি হলো আমাদের টেনশন নাই, আমাদের চিন্তা নাই, আমরা ভাবিও না। গালি দেই, দেখ, অসুবিধা নাই। ও নবীর উম্মত, আমরা হলাম, নবী কয় ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস, নায়েবে আম্বিয়া যাদের বলা হয়। ও নবীর উম্মত, নবীকেও গালি দিত রে ভাই। আপনারা সকলেই জানেন আমার নবীকে আবু জাহাল গালি দিত, আবু লাহাব গালি দিত, উতবা সাইবা নবীকে গালিগালাজ করত, আল্লাহর নবীকে জাদুকর বলতো, আল্লাহর নবীকে লোভী বলতো, আল্লাহর নবীকে সন্ত্রাসী নবী বলতো। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা নবীরে পাগল
পর্যন্ত বলতো, এ নবীর উম্মত, আমাদের নবীকেও আবু জাহাল আবু লাহাব গালি দিত। আগের জমানায় আবু জাহালের দল নবীরে গালি দিত, এখনকার জমানায় একদল আলেম উলামাদের গালি দেয়, যারা নায়েবে নবী উলামায়ে কেরামদের গালি দেয়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এরা হলো এই যুগের আবু জাহালের দল। বুঝেন নাই? আগের যুগে আবু জাহাল নবীরে গালি দিত, আর এখনো আরেক দল আবু জাহাল আছে নায়েবে নবীদের গালি দেয়। ঠিক কিনা? আলেম উলামাদের গালাগালি করে আপনাদের এলাকায় বোধই নাই। কই খাইবো কি আর খাওয়াইবো কি? আরে মাদ্রাসায় পড়ছে, কোরআন পড়ছে, এদের কোনো সার্টিফিকেট আছে নাকি? চাকরি নাই, সার্টিফিকেট নাই, খাবে কি আর খাওয়াবে কি? আরে ভাই, উলামায়ে কেরাম যারা মাদ্রাসায় পড়েছে বা পড়ায়, বিশেষ করে কওমি মাদ্রাসায় ভর্তির আগেই জানে এখানে সার্টিফিকেট নাই, এখানে পড়লে কোনো চাকরি নাই। এই কথা জানার পরেও পড়ে কি প্রমাণ হয়? চাকরি নাই জানার পরেও ভর্তি হলো। এর দ্বারাই প্রমাণ হয় এরা চাকরির জন্য পড়ে নাই, দুনিয়া কামাই করার জন্য পড়ে নাই। মাদ্রাসায় যারা পড়েছে আল্লাহর ওলি হবার জন্য পড়েছে। বুঝাইতে পারলাম না? কওমি মাদ্রাসায় পড়লে চাকরি নাই, এই কথা আমরা আগে থেকেই জানি। আমাদের আব্বা আম্মা জানে কওমি মাদ্রাসার সার্টিফিকেট নাই, সরকারি কোনো চাকরি নাই। এই কথা জানার পরেও পড়ি কেন রে ভাই? একমাত্র কারণ হলো দুনিয়া কামাই করতে চাই না, আল্লাহ কামাই করতে চায়। দুনিয়া চাই না, আল্লাহরে চাই। এ মুসলমানের জন্য আল্লাহর হাজার শুকর জানাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হাজার শুকর আদায় করেন এইভাবে করে, রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আ'দা'i মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ তোমার হাজার শুকর আদায় করা যায়। মাওলা রে, আমাদেরকে দুনিয়ার ধন সম্পদ দাও নাই, কিন্তু ইলমে দ্বীন দান করেছো। কোরআন হাদিস পড়েছি, ইলমে দ্বীন হাসিল করেছি। দুনিয়ার ধন সম্পদ আজ আছে কাল নাই, ইলমে দ্বীন আজ আছে কাল আছে, কবর হাসর জান্নাত পর্যন্ত। এই জন্য আল্লাহ পাকের হাজার শুকর আদায় করি। দুনিয়ার ধন সম্পদ যাদের আছে, দুনিয়ার ধন সম্পদের কোনো গ্যারান্টি নাই। আজ আছে তো কাল নাই, আজ আছে তো কাল নাই। এ দুনিয়ার নিচে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপন আর কে বাপর, কোথা হতে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর এপার ভাঙে ওপারে গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। মুসলমান ভাইয়েরা, দুনিয়ার ধন সম্পদের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? সম্পদ সকালে আছে, বিকাল বেলা নাই, বিকালে আছে আবার সকাল বেলা নাই। এ ভাই, দুনিয়ার ধন সম্পদের গ্যারান্টি নাই। ধন সম্পদের বিনিময়ে যে সম্মান হাসিল হয়, ওইটার কোনো গ্যারান্টি নাই। টাকার বিনিময়ে সম্মান হাসিল হয়েছে 5 বছর, টাকার বিনিময়ে মানুষ ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে, সম্মান হয়ে গেছে। আবার 5 বছর পর যদি মাওলার নাফরমানি করে, অনেক সময় জুতার বাড়ি লাগাইয়া চেয়ারম্যানের পদ থেকে নামানো হয়। মানুষ ভোট দিয়া এমপি বানাইছে, যদি আবার বেয়াদবি করে, নাফরমানি করে, অনেক এমপির আবার জুতার বাড়ি লাগায়ও মানুষ নামায়, ঠিক কিনা? জোরে কর। ইজ্জতের মালিক কে? আরো জোরে কর। সম্মানের মালিক কে? এ ভাই, টাকার বিনিময়ে যে সম্মান হাসিল হয় এটার গ্যারান্টি নাই। 5 বছর আগে ফুলের মালা, 5 বছর পরে আবার জুতার মালাও হতে পারে। কিন্তু ইলমে দ্বীন, এ মুসলমান, দ্বীনের ইলম, কোরআন হাদিসের বিনিময়ে, কোরআনের বিনিময়ে যে সম্মান হাসিল হয়, কোরআনের সোহবতের কারণে যে ইজ্জত সম্মান হাসিল হয়, ইজ্জত সম্মানের গ্যারান্টি আছে। ইলম ওয়ালার বয়স যত বাড়ে সম্মান তত বাড়ে, ইলম ওয়ালার বয়স যত বাড়ে সম্মান তত বাড়ে। অতএব মুসলমান ভাই, আলেমের দাম আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। পায়ে ধরে বলি, এই কারণে একজন আলেমের বাবা হয়ে কবরের ভিতরে যাও। অনেক ছেলেরা ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো,
ব্যারিস্টার বানাইছো। এ মুসলমান মা বাবারা, একটা ছেলের আলেম বানায় কবরে যাও। আলেমের দাম আল্লাহর দরবারে বেশি, আলেমের বাবা মায়ের দামও বেশি। ও নবীর উম্মত, এজন্য পায়ে ধরে বলবো, একটা ছেলেকে মাদ্রাসায় পড়াও, কোরআন ওয়ালা বানাও, হাদিস ওয়ালা বানাও, এলেম ওয়ালা বানাও। এলেম ওয়ালা সন্তানের দুনিয়ায় সম্মান বাইরা যাবে, অন্ধকার কবরে যাওয়ার পরও সম্মানের ফলাফল পায়া যাবা, হাসরের ময়দানেও এলেম ওয়ালার সম্মান পায়া যাবা। এর নবীর উম্মত, দুনিয়ায় এলেম ওয়ালার কত সম্মান জানো? নবী হাদিসের ভিতরে জানায়া দিবেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী হাদিসের ভিতরে বয়ান করেন, এ নবীর উম্মত, ইলম শিখার জন্য কোন তালিবুল ইলম যখন ঘর থেকে বের হয়, কোরআন শিখার জন্য কোন কোরআন শিখনেওয়ালা যখন ঘর থেকে বের হয়, আল্লাহর নবী বলে ওই বান্দাটার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেওয়া হয়। রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আ'দাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। মাদ্রাসার ছাত্রদের যারা গালি দেয়, আমি পায়ে হাত রেখে বলতে চাই, এ গালি দেনেওয়ালা, তুমি কি জানো এই ছাত্রটার দাম কত? নবী কই, ছাত্রটা ঘর থেকে বের হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাটা খুলে দেয়। আর যারা কল সুবহানাল্লাহ, এই ছাত্রগুলোরও অনেক সময় গালি দেয়। আজ মুসলমান বাবা মাদের পায়ে ধরে বলবো, একটা আলেম বানায় কবরে যাও, ছেলেরে মাদ্রাসায় পড়ে কোরআনওয়ালা বানায় কবরে যাও। নিজে তো আলেম হতে পারো নাই, অন্তত ছেলেটারে আলেম বানাও। তাও পারলা না বাবারে, পায়ে ধরে বলি, আলেম হইতে পারলা না, আলেম বানাইতে পারলা না, মাদ্রাসায় ছেলেরে পড়াইতে পারলা না, অন্তত আলেমদের মহব্বত করো, ভালোবাসো, ছাত্রদের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করো, আলেম ওলামাদের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করো, মহব্বত করো। এ নবীর উম্মত, পায়ে ধরে বলি, গালি দিও না। অনেক গালি দিছো রে ভাই। যে যুবক ভাইয়েরা মাদ্রাসার ছাত্রদের গালি দাও, এ যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলতে চাই, তোমার ছেলেটার বয়স 10 বছর, এমন 10 বছরের আরেকটা ছেলে মাদ্রাসায় পড়ে, তোমার ছেলের খাবার তোমার বিবি খাওয়ায়া দেয়, তোমার ছেলের ঘুম তোমার বিবি পাড়ায়া দেয়, তোমার ছেলের বিছানা তোমার বিবি করিয়া দেয়, তোমার ছেলেটার খাওয়া দাওয়া ঘুমের ব্যবস্থা তার মা করিয়া দেয়, কাপড় পর্যন্ত মা ধুইয়া দেয়। তোমার ছেলের বয়সের ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, এ নবীর উম্মত, মাদ্রাসার ছাত্রটা নিজের খাবার নিজের খায়, নিজের ঘুম নিজে ঘুমায়, নিজের কাপড় চোপড় নিজে ধৌত করে রে ভাই, নিজের বিছানা নিজে করে ঘুমায়, আবার বেশি সময় ঘুমাইতেও পারে না। রাত 4টা যখন বাজে, এ মুসলমান শিক্ষক ডাক দিয়া পায়, ওঠো বাবা ওঠো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। মাদ্রাসার হিফজ বিভাগের ভেতরে গিয়া দেখো, 4টার সময় ঠান্ডা পানি দিয়া ওযু করে মাদ্রাসার ছাত্র বসে বসে ঠান্ডার ভিতরে কোরআন তেলাওয়াত করে। এ নবীর উম্মত, তুমি আমি কত গুনাহ করি, কত কবিরা গুনাহের গুনাহ করি রে যুবক ভাই। দাড়ি কামায়া কবিরা গুনাহ করলাম, মিথ্যা কথা বলে কবিরা গুনাহ করলাম, টেলিভিশন দেখে কবিরা গুনাহ করলাম, সারা দিন কবিরা গুনাহ, আর কবিরা গুনাহের ভিতরে রাত যায় দিন যায়। ও যুবক ভাই, কবিরা গুনাহের কারণে আসমান থেকে গজব আসবার কথা, কিন্তু কেন গজব আসে না জানো? তুমি আমি যদিও কবিরা গুনাহ করি, এই মাদ্রাসার বারান্দায় রাত 4টার সময় দাঁড়ায় দেখো, ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করে। তোমার আমার গুনাহের কারণে আল্লাহ যদিও সিদ্ধান্ত নেই, গজব ঢাইলা দেবে, আযাব ঢাইলা দেবে, কিন্তু সিদ্ধান্ত আবার পরিবর্তন হয়। তাকায় দেখে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়া বলে, এই ফেরেশতারা, গজব দিও না, গজব দিও না। জমিনের ভেতরে গুনাহগার যেমন আছে, আবার তাকায় দেখো এই জামিয়াতুল আবরার মাদ্রাসায়, এ মুসলমান ভাইয়েরা, চক্রাম বাজারের তাকায়া দেখো, চক্রামপুর বাজারের পাশেই মাদ্রাসার ভেতরে ছোট ছোট বাচ্চা কোরআন তিলাওয়াত করে।
যার কারণে আমার আল্লাহ কোরআন তিলাওয়াতের বিনিময়ে রহমত নাজিল করে দেয়। তিলাওয়াতের বিনিময়ে রহমত নাজিল হয়, আল্লাহ পাকের গজব দূর হয়ে যায়। আল্লাহ তো ওয়াদা করেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তিলাওয়াত করলেই মানুষের ঈমান বেড়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, যেখানে কোরআন তিলাওয়াত হয় আর মানুষ চুপচাপ থাকে, আল্লাহ বলেন সেখানে রহমত নাজিল হয়। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেখানে কোরআন তিলাওয়াত হয়, ও মুসলমান, কোরআন তিলাওয়াত শোনা হয়, আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কোরআন তিলাওয়াতের বিনিময়ে রহমত নাজিল হয়। অতএব এলাকায় যত রহমত নাজিল হয়, এই মাদ্রাসার ছাত্রদের উসিলায় হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এদের উসিলায় হয়। কত কবিরা গুনাহ করে ঘুমাও যুবক, গজব আসবার কথা আসে না কেন? এরপর রহমতের ছায়ার ভেতরে, রহমতের প্রশ্রয়ে আশ্রয়ে ঘুমিয়ে আসো আরামে। একটাই উসিলা, সেটা হলো ওই যে ছোট ছোট আল্লাহর গোলামগুলা রহমত নুজুলে রহমতের যে উসিলা, সেটা হলো কোরআন তিলাওয়াত। সে কোরআন তিলাওয়াতে মগ্ন। ये कलाम जिंदा कुरान हकीम हिकमत उलाया ज़ालस्तु कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासर अन्हु अफहामुर रिजाली। মুসলমান যুবক ভাই, পায়ে ধরে বলি, মাদ্রাসার ছাত্রদের গালি দিও না। কেন? মুসলমান জানো, অনেক এতিম ছাত্র মাদ্রাসায় পড়ে, মা নাই বাপ নাই, আছে না নাই? আরো জোরে কোন। এতিমখানার ভিতরে এতিম ছাত্র আছে রে ভাই। ও যুবক ভাই, তোমার মেয়ে আছে, ছেলে আছে, তুমি আছো, তোমার বিবি আছে, মা বাবা আছে। তোমার ছেলেটার মতো মাদ্রাসার ছেলেটা নয়। এতিমখানার ভিতরে অনেক এতিম ছাত্র আছে রে ভাই, যে এতিম ছেলেটার মা নাই বাবা নাই। ঈদের সময় মাদ্রাসা যখন বন্ধ দেওয়া হয়, ছোট বাচ্চা মা বাবার দেখার কথা, বাড়িতে যাওয়ার কথা, কিন্তু বাড়ি যায় না, মাদ্রাসা বন্ধ। এরপরও ৩-৪ জন ছেলে মাদ্রাসার ভেতরে দেখা যায়। যদি জিজ্ঞাসা করি কি ব্যাপার, বাড়িতে কেন যাও না? জবাব দেই, হুজুর গো, বাড়িতে মা নাই বাবা নাই, আমার মতো এতিম জগতের ভিতরে আর কেউ নাই, আমার আব্বা নাই আম্মা নাই। এ যুবক ভাই, পায়ে হাত রেখে বলবো, ছাত্রদের গালি দিও না রে যুবক। কত ছাত্রর মা নাই বাবা নাই, বাড়ি অনেক দূর, বাড়ি যায় না, ঈদের দিন পর্যন্ত মাদ্রাসার ভেতরেই থাকে। কেন? কই বাড়ি গেলে আব্বা আম্মার কথা মনে হয়, দুঃখ কষ্ট আরো বাড়িয়া যায়। যাতে বাড়ি গেলেই মা বাবার কথা মনে হয়, এই কারণে আমি বাড়ি যাই না, মাদ্রাসার ভেতরে সময়টা কাটায়া দেয়। এজন্য মুসলমান গালি দিও না। পারলে একটা ছেলেরে মাদ্রাসায় পড়াও, না পারলে অন্তত ছেলেদের মহব্বত করো, ভালোবাসো। মহব্বত করলেও কি লাভ হবে জানো? এ মুসলমান, উলামায়ে কেরাম হলো নবীগণের বন্ধু, নবীগণ হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হয়া নবীগণ জান্নাতের মেহমান, নবীগণের বন্ধু হয়া উলামায়ে কেরাম জান্নাতের মেহমান। উলামায়ে কেরামের বন্ধু হইয়া আমরা সাধারণ মানুষও যাব জান্নাতের মেহমান হইয়া। আল্লাহ রব্বুল আলামিন আলেমুল আমাদের বেশি বেশি মহব্বত করার তৌফিক দেন, সকলে বলি আমিন। মহব্বত তো অবশ্যই করব, গালাগালি করব না। পায়ে ধরে বলি, সাবধান, কোন ছাত্র, তালিবুল ইলম, আলেম, উলামা, মাদ্রাসার কোন আসাতিজায়ে কেরাম, আজিজ তুলাবাদের কেউ গালি দেব না। এতদিন গালি দিছি, আর দেব না। ঠিক আছে কিনা ভাই? দলের মহব্বতে ছাত্রদের গালি দিলা। এ যুবক ভাই, অন্ধকার কবরে যাওয়ার পর দল তোমার পর হয়ে যাবে, নেতা তোমার পর হয়ে যাবে। আজ নেতারে খুশি করবার জন্য আলেমরে গালি দিলা, দলেরে খুশি করবার জন্য আলেমরে গালি দিলা। না মুসলমান না, পায়ে ধরে বলি আর গালি দিও না। মুসলমান মহব্বত করো, ভালোবাসো। কি লাভ হবে জানো? উলামায়ে ইকরামদের মহব্বত করলে লাভ হয়ে যাবে অনেক। কারণটা কি রে ভাই? নবী কই, আল মারউ আলা দীনি খলিলিহি। যার সাথে যার তোমার মহব্বত হবে, তার আচরণ তোমার মাঝে চলে আসবে। যার সাথে তুমি চলবে, তার আচরণ তোমার মাঝে চলে আসবে। মহব্বতের দ্বারা কি লাভ হবে? ও মুসলমান, আমরাও জানি, যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত। এই কারণেই ভালো মানুষ আল্লাহ ওয়ালাদের মহব্বত করবা।
सोहबते सोलह तुरा सोलह कुनाद सोहबते तोलह तुरा तोलह कुनाद एक जमाना सोहबते बा औलिया देह तोरज सद साले तो आत बेड़िया आए बेरादर दूरी बाशद यारे बद बद तरबुवद अजमारे बद मारे बतन हातुरा बर जनाद यारे बद बर जाने ईमानत जनाद একদল আছে না বুঝেই গালি দেয় ছাগলের 3 নম্বর বাচ্চার মতো অনর্থক লাফালাফি করে আছে না নাই বুঝেও না জানেও না অনর্থক গালি দেয় ওই নেতারে খুশি করার জন্য দলের খুশি করার জন্য আলেম উলামাদের গালি দেয় উলামায়ে কেরামদের গালি দেয় পায়ে ধরে বলে যুবক নবী বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি নবী বয়ান করেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ও নবী দুনিয়ার মানুষকে জানায়া দাও যারা আমি আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম অতএব গালি দেবেন জোরে কর আর গালি দেব না ইনশাআল্লাহ এতদিন যদিও গালি দিছে কেউ কেউ মাদ্রাসায় নাকি জেএমবি তৈরি হয় মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় এখন অবশ্য প্রধানমন্ত্রী পর্যন্ত স্বীকার করেছে না না মাদ্রাসায় জেএমবি নাই অর্থমন্ত্রী স্বীকার করে রাষ্ট্রমন্ত্রী স্বীকার করে মুসলমান ভাইয়েরা আমার সেই শিক্ষা মন্ত্রী পর্যন্ত একথা মেনে নিতে বাধ্য কওমি মাদ্রাসায় কোনো জেএমবি এবং জঙ্গির গন্ধও নাই কথা কোন ঠিক কিনা এতদিন গালি দিছে অনর্থক এখন প্রমাণ হয়ে গেছে মাদ্রাসার ভিতরে যেখানে কোরআন শেখানো হয় এ ভাই পায়ে ধরে বলি সাবধান ওখানে কোনো জেএমবি নাই জঙ্গি নাই এখানে কোরআন শেখানো হয় হাদিস শেখানো হয় এতদিন যারা গালি দিছে এখন তওবা করেছে এখনো কোনো নাস্তিক আছে রে ভাই যারা ইন্ডিকেট করে কথা বলে মাদ্রাসার ছাত্রদের গালি দিয়া কথা বলে আল্লাহর কসম করে বলি ওই গুলশানের হোটেল হামলার দ্বারা প্রমাণ হয়ে গেল মাদ্রাসায় কোনো জেএমবি নাই জঙ্গি নাই যত জঙ্গি সব কলেজের ছাত্র প্রমাণ হয়েছে না ভাই ভার্সিটির ছাত্র কলেজের ছাত্র জেএমবি জঙ্গি ধরা পড়ে মাদ্রাসায় জেএমবি নাই এখানে কোরআন শেখানো হয় হাদিস শেখানো হয় এখানে পড়ে ইমাম হয় কাজী হয় এখানে পড়ে মুহাদ্দিস হয় মুফাসসির হয় মুফতি হয় মানুষের কল্যাণে সকলের জন্য দোয়া করে সকলের জন্য উলামায়ে কেরাম দোয়া করে অতএব মাদ্রাসায় জেএমবি নাই জঙ্গি নাই এখনো যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে এখনো যারা কথা বলে আল্লাহর কসম করে বলি এদের জন্মের ভিতরে ভেজাল কথা কোন ঠিক কিনা কিছু ভেজাল জন্ম আছে আজন্মা এরা সব সময় মাদ্রাসার বিরোধিতা করে এবং করবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে ঠেকাইতে হবে কথা কোন ঠিক কিনা আর ওদের কোন ঠিক কিনা এ ভাই পায়ে ধরে বলি মাদ্রাসার বিরুদ্ধে যে যখন কথা বলবে সকল ঐক্যবদ্ধ হয়ে ঠেকাতে হবে এই মাদ্রাসা আওয়ামী লীগের নয় এই মাদ্রাসা বিএনপির নয় এই মাদ্রাসা জাতীয় পার্টির নয় এই এলাকার সমস্ত মুসলমানের মাদ্রাসা ঠিক কিনা জোরে কোন সকল ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসার দুশমনদের ঠেকাইতে হবে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন পরিশেষে মা বোনদের পায়ে ধরে বলবো মা একটা ছেলেকে তুমি আলেম বানাও আল্লাহর গোলাম বানাও কি লাভ হবে কাল ইউবি নামের কিতাব থেকে ছোট্ট একটা ঘটনা শোনা যায় আল্লাহু আকবার আমার ভাইয়েরা খেয়াল করে শুনেন কালিউবি নামের একটা কিতাব কওমিয়া মাদ্রাসায় পড়ানো হয় ওই কিতাবের ভিতর বনি ইসরাইলের জমানার এক আল্লাহর বান্দার ঘটনা এমন ভাবে বয়ান হয় ওই আল্লাহর বান্দা জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই ও নবীর উম্মত গুনাহ করতে 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 ভয়ঙ্কর অপরাধী হয়ে গেছে এবার তার মরণের সময় হয়ে গেছে মরণের সময় হঠাৎ করে মনে হলো জীবনে অনেক গুনাহ করেছি ভালো রকম একটা তওবা করা লাগবে তবে এই সময় তওবা করে তো গুনাহ মাফ করব কি করে সিদ্ধান্ত নিল আমি আমার একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইতে চাই বিবি গর্ভবতী মারা যাওয়ার সময় বিবিকে ডাক দিয়া বলে বিবি রে তোর পেটের ভিতরে যে বাচ্চাটা আছে বিবি তোর ওসিয়ত করে যাই
এই বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে আল্লাহর গোলাম বানাবি, তারে আল্লাহ পাকের কালাম শিখাবি, আল্লাহর নবীর কালাম তারে শিখাবি। ও মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করেন, মরণের সময় বিবির গর্ভের বাচ্চাটাকে ওসিয়ত করে গেছে বিবি, যদি ছেলে হয় এটারে আল্লাহর গোলাম বানাবি। ওসিয়ত করে মারা গেছে। কবরে যাওয়ার পর কিতাবের ভেতরে লেখে জীবনে যত গুনাহ করেছে, গুনাহের কারণে কবরে আযাব শুরু হয়ে গেল। আযাব চলতে আছে, আর ওই দিক দিয়া বিবির গর্ভ থেকে ছেলে সন্তানের পদার্পণ হয়। ছেলে সন্তান দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ছেলে আস্তে আস্তে করে বড় হইছে। এ পর্দার আড়ালের মা, মহিলা ছেলেটারে 4 বছর বয়স হওয়ার পর নিয়ে গেছে মক্তবখানার ভেতরে। ও ইমাম সাহেব, হুজুর আমার ছেলেটাকে রাখেন, এরে কোরআন ওয়ালা বানান, হাদিস ওয়ালা বানান, এরে কালাম ওয়ালা বানান, আল্লাহর কালাম শিখাবেন, আল্লাহর গোলাম তারে বানাবেন। এ মুসলমান ভাই, তখন তো কোরআন ছিল না রে ভাই। বনি ইসরাইলের জামানায় যেই নবীর যে কিতাব ছিল, ওই কিতাব পড়াবার জন্য ইমাম সাহেবের কাছে নিয়ে হাজির হয়ে গেল। হুজুর আমার ছেলেটাকে রাখেন, আল্লাহ পাকের কালাম তারে শিখাবেন। ইমাম সাহেব ছেলেটারে কুলে নিয়া, বাবা তুমি পড়ো। ইমাম সাহেব পড়তেছে, ছোট ছেলেটাও সাথে সাথে পড়তে আছে। ইমাম সাহেব বলে, বাবা তুমি পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে খেয়াল করেন বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ছোট বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ পড়তে দেরি হয়। বিসমিল্লাহ পড়ার সাথে সাথে বাবারে কবরে যে আযাব ছিল রে ভাই, বাবার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহ বাবার কবর আযাব বন্ধ করে দিল। ফেরেশতাকে বলে, এই ফেরেশতারা, আমার ছেলে, এই ফেরেশতারা, আমার বান্দার কবরে আযাব চলবে, আর বান্দার ছোট বাচ্চাটা ওই দিক দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবে জমিনের উপরে, মাটির উপরে। আমি আল্লাহর নাম নিয়েছে, রহমান করেছে, রহিম করেছে, আমি আল্লাহর গুণ কীর্তন করবে। যার ছেলে, তার কবরে আযাব হতে পারে না, আযাব বন্ধ করে দাও। আল্লাহ পাকের কথায় দুনিয়ার জমিনে ছোট বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আর বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। এজন্য ওসিয়ত করেন, একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, কপাল খুলে যাবে। আলেম বানান মিয়া। মরণের টাইম তো কারো জানা নাই, হঠাৎ করে মারা গেছে মুরব্বী মানুষ। ইমাম সাহেবের ফোন দেওয়া হয়, হুজুর জলদি করে আসেন। কেন? কই বাপ মারা গেছে, জানাজার নামাজ পড়াইতে হবে। আরে বাবা, আপনার ছেলে যদি আলেম হইতো, আপনার জানাজার নামাজ পড়াইতো, আপনার কপাল খুলে যেত। কথা কোন ঠিক কি না? একটা ছেলে আলেম বানায়া জানাজার নামাজের ভিতরে ইমাম বানায়া যান। এ দাদা, নাতির জানাজা নিয়ে কবরে যান। পর্দার আড়ালের দাদি গো, নাতির জানাজা নিয়ে কবরে যাও। এ পর্দার আড়ালের মা বোনেরা, নিজের ছেলের জানাজা নিয়ে কবরে যাও। একটা ছেলেকে আলেম বানাও, আলেম বানাও। ও মুসলমান ভাই, কপাল খুলে যাবে, আলেম বানাও, মাদ্রাসায় ভর্তি করে দাও, কোরআন ওয়ালা বানাও, হাদিস ওয়ালা বানাও। আল্লাহর দরবারে এদের সম্মান অনেক বেশি। হাসরের দিন আলেমের মা বাবার মাথার মাঝে স্বর্ণের মুকুট পরাইয়া দেবে। মাদ্রাসায় ইনশাআল্লাহ পড়াবো, কপাল খুলে যাবে। ভাইয়ের আমার, ছেলেকে ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, ব্যারিস্টার বানাইছেন, নিজের সম্পদ বিক্রি করে অনেক বাপ তার ছেলেরা ডাক্তার বানাইছে, অনেক বাপ নিজের সম্পদ বিক্রি করে ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে। আমি আল্লাহর কসম করে বলে যাই, বাবা আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন, হাসরের দিন ছেলে মামলা করে দেবে, আল্লাহ আমার বাপ আমাকে কেন কোরআন শিখালো না, কেন হাদিস শিখালো না, কেন আল্লাহর গোলাম বানালো না, কেন আমাকে আলেম বানালো না? আমি তো বলি নাই আমার ডাক্তার বানাও। আমার ভাইয়ের আরেকটা কথা বলে যাই, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রমাণিত কথা, প্রমাণিত সত্য কথা বলতে চাই। অনেক বাবা মারা গেছে, বাবার লাশ পড়ে আছে, বাবার লাশের সামনে সন্তান দাঁড়িয়ে আছে। সন্তান ইঞ্জিনিয়ার, ছেলেটা ডাক্তার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট। বাবার লাশের সামনে দাঁড়ায় বুবার মতো দাঁড়ায় আছে, কথা কইতে পারে না। এই যে বুবার মতো দাঁড়াইছে, মুখ বন্ধ। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা
وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا এই দোয়াটা পর্যন্ত পড়তে পারলো না রে বাবা। ওরে বাবা, কার জন্য তুমি সম্পদ বিক্রি করলা, কার জন্য তুমি এই বাড়িঘর বিক্রি করলা, এই মুসলমান মা স্বর্ণ বিক্রি করে ছেলের ডাক্তার ইঞ্জিনিয়ার বানালা, তোমার ছেলে তোমার জানাজার লাশের সামনে দাঁড়ায় তোমার জন্য দোয়াটা করতে পারলো না। কপাল পোড়া মা বাবা, পায়ে ধরে বলি কপালটারে ভালো করো, অন্তত জানাজার নামাজের দোয়াটা যেন ছেলে পড়তে পারে। ছেলেটারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও করে আগে মক্তবখানায় ভর্তি করো, আগে মুসলমান তুমি নুরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের কাছে 2 বছরের কোর্স করাও, জানাজার দোয়াগুলা শিখাও, নামাজ শিখাও। এরে মুসলমান মা বাবা, সন্তানগুলাকে নামাজের দোয়াটা অন্তত শিখাইয়া যাও। পায়ে ধরে বলি মা বাবা, কপালটারে ভালো করো। এ মুসলমান মা বাবা, পায়ে ধরে বলি সাবধান। পথে অনেকগুলা কথাই বললাম। 1 নম্বর কথা হলো, মাদ্রাসার ছাত্রদের আর গালি দেব না, মহব্বত করব। নিজের ছেলেকে পারলে মাদ্রাসায় পড়াবো, না পারলে অন্তত ভালোবাসবো, মহব্বত করব। আর কোনোদিন গালি দেব না, শত্রুতা করব না। কপাল ভালো নিয়ে কবরে যেতে চাইলে ছেলে একটাকে আলেম বানাবো। আল্লাহ আমাদের সকলকে আলেমের পরিবারের সদস্য হওয়ার তৌফিক দেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। অনেক লম্বা আলোচনাই করেছি, লম্বা পথ পাড়ি দিয়ে আমাকে যেতে হবে অনেক দূর। নালিতাবাড়ি, শেরপুরের নালিতাবাড়ি মূল প্রোগ্রাম। যাই হোক, আল্লাহ পাক যদি আবার আসমান থেকে ফাইসালা করেন আনেন তো দেখা হবে, বয়ান হবে। সকলের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।